আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ওই মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াসাইনিনা ওয়াসাইমাত, যারা ওই নর এবং নারী যারা রমজান মাসে ঈমানের সাথে রোজা রাখে, এদের জন্য শুধু রোজা রাখলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে, নর এবং নারী যারা লজ্জাস্থানকে হেফাজত করে, চোখের হেফাজত করে, মুখের হেফাজত করে, প্রত্যেকটা অঙ্গের প্রত্যঙ্গের হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যারা লজ্জাস্থানকে হেফাজত করার পরে, যারা রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, নফল ইবাদতে মশগুল থাকে, রাত কাটিয়ে দেয় নামাজ পড়ার মাধ্যমে, জিকির করার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনদেরকে ঘোষণা করে দিলাম, যারা নামাজ যারা রোজা রাখবে এবং যারা হেফাজত লজ্জাস্থানকে হেফাজত করবে এবং যারা আল্লাহর পরিমাণে আল্লাহর জিকির করবে, এদের জন্য আমি ক্ষমা প্রার্থী করলাম, আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করব এবং ওই মহৎ দিনের যেদিন কঠিন দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছি।